আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা খুব ঝটপট একটা ভর্তা বানাবো। সেটা হচ্ছে মাংস দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি 2 পিস মাংস নিয়েছি, সেটা টুকরো করে নিয়েছি। এখন এটাকে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে তেলে ভাজবো। এর আগে কখনো ভর্তাটা বানাইনি, আজকে হুট করে মনে হলো যে একটু বানিয়ে দেখি কেমন লাগে। সব কিছুই ট্রাই করা হয়েছে, এটা ট্রাই করা হয়নি। এই যে আমি এখানে ভাজতে দিয়েছি, একটু কড়া করে ভেজে নেব, যেহেতু গরু মাংস ভিতরটা যাতে কাঁচা না থাকে। কাঁচা থাকে সেটা সব সম্মত না। কেমন হবে জানি না, তবে আশা করি ভালোই হবে। প্রায় ভাজা ভাজা হয়ে আসতেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিলাম, একটু পেঁয়াজ ভাজবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সেটা আমি মাংসের সাথে উঠিয়ে নিলাম। খানিকটা মরিচ ভেজে নিচ্ছি, যেহেতু আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। খুব দ্রুতই ভর্তাটা বানানো যায়, গরম গরম ভাত দিয়ে খুব মজা লাগে। এখন এটাকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিই, যেহেতু চটজলদি এই জন্য আমি একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে বাটাতেও পিষে নিতে পারেন। এই যে ভাজা পেঁয়াজ আর হচ্ছে মাংসটা আমি দুটো এখন যে ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মিহিন হয়েছে। এই যে এটা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি যে মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, এটার সাথে নিব পেঁয়াজ, নিব একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে আপনার মাংসটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন, দেখতে কালারফুল হবে। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, এই জন্য আমি শুধু পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়েছি। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো ভালো থাকবেন।